আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহর হুকুম পালন। কথা বলেন, মনে রাখবেন, কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহ বলছেন তাকে তিনি আখিরাতে শাস্তি দিবেন। আবারও বলছি, কেউ যদি নামাজ না পড়ে তাকে আখিরাতে শাস্তি দিবেন। আর কেউ যদি নামাজ নষ্ট করে, আল্লাহ বলছেন তাকে দুনিয়ায় শাস্তি দিব এবং আখিরাতে তাকে বিনা হিসাবে জাহান্নাম দেব। কেউ যদি নামাজ, আমি বলছি কেউ যদি নামাজ না পড়ে, তাহলে সে শাস্তি পাবে কোথায়? আখিরাতে। আর কেউ যদি নামাজ নষ্ট করে, শাস্তি পাবে দুনিয়া আখিরাতে। নামাজ নষ্ট করে কেমনে? নামাজে আসলাম, ওযু ঠিক মতো করে না, নামাজের রুকুন ঠিক মতো আদায় করে না, যেভাবে রুকু করবার কথা সেভাবে করে না, যেভাবে সিজদা করবার কথা করে না, যেভাবে হাত রাখবার কথা রাখে না, যেভাবে পা রাখবার কথা রাখে না, যেখানে চোখ রাখবার কথা রাখে না, দিল দিয়া যা চিন্তা করবার তা করে না। এগুলা না করলে নামাজের খুশু খুজু চলে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, যারা নামাজ নষ্ট করে তাদেরকে দুনিয়ায় শাস্তি দিব, আখিরাতেও, কথা বলেন, আখিরাতেও। এই জন্য আল্লাহ বলছেন, দুনিয়া যারা আমাকে কষ্ট দেয়, এর অর্থ হলো দুনিয়া যারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ যে পথে বলছেন ওই পথে চলে না। আল্লাহ বলছেন হালাল খাও, হালাল খায় না। আল্লাহ বললেন হারাম ছেড়ে দেও, হারাম ছেড়ে দিতে পারে না। আল্লাহ বললেন অন্যায় করা যাবে না, অন্যায় ছাড়তে পারে না। এইভাবে নামাজও পড়ে অন্যায় করে, আল্লাহ বললেন এগুলা করে যারা আমাকে কষ্ট দেব এবং আমার রাসূলকে যারা কষ্ট দেব, রাসূলের তরিকা মতো চলে না, রাসূল যেভাবে চলতে বলেছেন রাসূলের আদর্শ গ্রহণ করে না, এইভাবে যারা চলে, আল্লাহ বললেন যারা কষ্ট দেয়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ইহকালে, তাদেরকে জীবিত থাকতে অভিসম্পাত করি, জীবিত থাকতে তাদের প্রতি লানত দেই, মরার পরেও তাদের প্রতি লানত দেই। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমার রাসূলকে কষ্ট দেয়, আপনি বলছেন তাদেরকে আপনি লানত করেন, আমরাও কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা আমিও লানত করি, তোমরাও তাদেরকে লানত করো। এমনকি দুনিয়ার সকল সৃষ্টি যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের প্রতি লানত দেয়। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য আমরা চলার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিব, বলেন না কষ্ট দিব? আমরা কষ্ট দেইনি, কষ্ট দেইনি, কষ্ট দেই। রাসূলের সুন্নাত মতো চলি না আমরা। সুন্নাত আজকে থেকে আমরা ঘরের সুন্নাত গুলাকে চালু করি। আমরা ঘরে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করি, ঘরে সালাম বিনিময় করি, ঘরের ভিতরে যাই, সুন্নাত মোতাবেক আমরা চলাফেরা করি, কোরআনটা তেলাওয়াত করি, জিকিরটা করি। আমাদের পুরা জিন্দেগির এই টার্গেট যদি হয়ে যেত আখিরাত নিয়ে, মনে রাখবেন, কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায়, আবারও বলছি, কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায়, সে গরিব হয়ে যায়। সে কি হয়? দুনিয়া ছুটে গেলে কি হয়? কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায়, সে গরিব হয়ে যায়। আর কারো দিল থেকে যদি দুনিয়া বের হয়ে যায়, সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার। কারো হাত থেকে দুনিয়া ছুটে গেলে গরিব হয়, আর এই দুনিয়াকে দিল থেকে বের করে দেন, সে আল্লাহর ওলি হয়। এজন্য দিল থেকে দুনিয়াকে বের করি, দিল থেকে দুনিয়াকে বের করে দেই।
দিলে বসিয়ে দিই আল্লাহকে এবং তার রসুলকে। আল্লাহ বলছে দুনিয়াও পাবে আখিরাতও পাবে। সুবহানাল্লাহ। এই জন্য চলার পথে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেছেন কোন বান্দা যখন গুনাহ করবার পরে, আমাকে কষ্ট দেওয়ার পরে, আমার রাসূলকে কষ্ট দেওয়ার পরে, তব বুঝতে পেরে অন্যায় করেছে, বুঝতে পেরে যখন তওবা করে, কোন মা যখন তার সন্তানকে ৮-১০ বছরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে, আর ৩০-৪০ বছর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায়, ওই মা যেভাবে খুশি হয়ে যায়। একজন মুসাফির রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে, চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল। ঘোড়া যখন হেরে যায়, ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায়, আর মা ৩০ বছর পরে তার সন্তানকে যদি আবার খুলে পায়, যতটুকুন খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন আমার বান্দা গুনাহ করবার পরে যখন তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমার বান্দা গুনাহ করবার পরে, অন্যায় করবার পরে তওবা করতে করতে যখন আমার দিকে ফিরে আসে, বান্দা যখন তওবার রাস্তায় এক কদম আগাইয়া যায়, আমি আল্লাহ ৭০ কদম তার দিকে আগাইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য চলার পথে ও গোলামের দল, আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা করো। দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ বলছেন গোলাম রে, আমি জানি তুমি 100% আমাকে সন্তুষ্ট করতে পারবে না, তুমি যদি শুধু চেষ্টা করো, ওই চেষ্টাটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে তোমাকে মাফ করে দিতে পারি। পারবো না ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পরে বললেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, যারা আমাকে কষ্ট দেয়, আমার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন অবমাননাকর, লাঞ্ছনাকর শাস্তি। কি শাস্তি? অবমাননাকর, লাঞ্ছনাকর, অপমানজনক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামতে। যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রাসূলকে, যারা নামাজ পড়ে না, আল্লাহরে কষ্ট দেয় না। কথা বলেন না কেন? বলেন, কষ্ট দেয় না? যারা সত্য কথা বলে না, তারা আল্লাহকে কষ্ট বলেন দে। যারা আমানতের খেয়ানত করে, তারা আল্লাহকে, যারা হক আদায় করে না, তারা আল্লাহকে, আল্লাহ বলছেন দুনিয়াও নষ্ট, আখিরাতও, কথা বলেন, আখিরাতও নষ্ট। রাসূলকে যারা কষ্ট দেয়, রাসূল বলেছেন তুমি প্রতিবেশীর হক আদায় করো, তুমি নিজের হক আদায় করো। রাস্তায় একটা কাঁটা, ঈমানের অংশ হলো, রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে, ওটা সরাইয়া দাও। ঈমানের অঙ্গ, ঈমানের ৭০টা শাখার একটা হচ্ছে, রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে বা রাস্তায় একটা কিছু পড়ে থাকলো, একজন মানুষ যেতে কষ্ট হবে, এটা সরাইয়া দেওয়া, এটা ঈমানের অংশ। এখন আমরা কি রাস্তা থেকে কিছু সরাই না রাস্তায় দেই? এখন রাস্তা দেই না সরাই? দেই, উল্টা, রাস্তা বন্ধ করে দিই। রাসূল বলেছেন রাস্তাকে পরিষ্কার রাখো, এটা ঈমানের অংশ। আর আমরা এখন রাস্তা বন্ধ করে দিই। আল্লাহ হিফাজত করুক। সবাই বলেন।